আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যার ঘটনায় তরুণী আটক, থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, কারণ উদ্ঘাটন ও জড়িতদের শাস্তি দাবি। আমি কখনো বিশ্বাস করতে পারছি না যে জুবায়ের ভাইয়ের মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা সেটা বারবারই বলেছি। ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ভিকটিম হচ্ছে। সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো, এটা আমাদের একমাত্র চাপ। জুলাই সনদ একপাক্ষিক ও ক্ষমতা কেন্দ্রিক বয়ান, মনে করে এনসিপি। নির্বাচন প্রভাবিত হবে না দাবি বিএনপির। বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত রাজনৈতিক নেতাদের। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল, সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ। বিএনপি এবং জামাত জুলাই সনদটাকে একটা রাজনৈতিক টুলস হিসাবে নিয়েছে। এরাই একমাত্র নেতৃত্ব দানকারী দল, এরকম নাই। সেই বৈশিষ্ট্য তারা খুব দ্রুত আসলে তারা নিজেরা নষ্ট করছে। বাংলাদেশি শ্রমিকদের ভিসা দিচ্ছে না কাতার, অধরা সম্ভাবনাময় শ্রম খাত। চাহিদা কম থাকায় শ্রমিক নেওয়া কমেছে, জানালো দূতাবাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে পুরান ঢাকার আরমানিটোলার যে বাসায় তার মরদেহ পাওয়া গেছে তার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তারা অবস্থান নেন বংশাল থানার সামনে। জুবায়েদ হত্যায় জড়িতদের বেলা 12টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। বলেন, টিউশনি করাতে গিয়েই হত্যার শিকার হয়েছেন জুবায়েদ। পুরান ঢাকার আরমানিটোলা পানির পাম্প গলির এই ভবনের 3 তলায় মেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসেনের মরদেহ। কিন্তু ভবনটির নিচ তলা থেকে প্রতি তলাতেই দেখা যায় রক্তের দাগ। ধারণা করা হচ্ছে নিচতলায় গলায় ছুরিকাঘাত করা হয় এই ছাত্রদল নেতাকে। এরপর প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরের দিকে ছুটে যায় জুবায়েদ। সিসিটিভির ফুটেজে দেখা যায় 2 যুবককে দৌড়ে পানির পাম্প গলি থেকে বেরিয়ে যেতে। একজনের গায়ে কালো ও অন্যজনের গায়ে গোলাপি রঙের টি শার্ট। তবে ভিডিওতে আসামিদের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। জুবায়েদের মৃত্যুর খবরে তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তার বন্ধু ও সহপাঠীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ছাত্রদলও এই ঘটনার বিচার দাবি করেছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব আসামিকে যেন আইনের আওতায় নিয়ে আসা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা সেটা বারবারই বলেছি। অতীতেও দেখেছেন আমরা পারভেজকে হারিয়েছি, সাম্যকে হারিয়েছি। তো দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ভিকটিম হচ্ছে। পুলিশ জানায় জুবায়েদ এই ভবনেই টিউশন পড়াতেন। এই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। রাত 12টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য তাকে বংশাল থানায় নেওয়া হয়। এর পরপরই বংশাল থানার সামনে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। বিক্ষোভ দেখান টায়ারে আগুন জ্বালিয়ে। অভিযুক্তরা দ্রুত গ্রেফতার না হলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। সে টিউশনি করে তার জীবিকা নির্বাহ করে, শিক্ষা ব্যবস্থা খরচ নির্বাহ করে। সেই ছেলেকে এভাবে হত্যা করা হবে, এটা প্রশাসনের একটা নির্লিপ্ততা অবশ্যই আছে। আমি কখনো বিশ্বাস করতে পারছি না যে জুবায়ের ভাইয়ের মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে। ক্যাম্পাস রিলেটেড বিভিন্ন আন্দোলন বিভিন্ন সময় হয়, জুবায়েদ ভাই সে সকল আন্দোলনের সামনে থেকে লিড করতেন। জুবায়েদ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনরাও। যারা আমার ভাই খুন করেছে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মতো শাস্তি দেওয়া হোক। সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো, এটা আমাদের একমাত্র চাপ। নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন জুবায়েদ। প্রায় 9 মাসের আলোচনার পরও জুলাই সনদে স্বাক্ষর করল না সব দল। এর আইনি ভিত্তি না হওয়ায় অনুষ্ঠানেই যায়নি এনসিপি। জুলাই সনদ একপাক্ষিক ও ক্ষমতা কেন্দ্রিক বয়ান বলে মনে করে দলটি। অন্যদিকে বিএনপির দৃষ্টিতে জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করা সাময়িক মতভেদ। এর ফলে নির্বাচন বা ভবিষ্যৎ রাজনীতি প্রভাবিত হওয়ার সুযোগ নেই।
সংস্কার প্রস্তাবে সর্বসম্মত হতে কয়েক দফা বাড়ানো হয়েছে ঐকমত্য কমিশনের মেয়াদ। দূরত্ব কমলেও ৮৪টি প্রস্তাবে একমত হতে পারেনি দলগুলো। অনুষ্ঠানে গেলেও স্বাক্ষর করবে না জানিয়েছিল জামায়াত। পরে তারা সনদে সই করলেও অনুষ্ঠানে যায়নি এনসিপি। ১৭ অক্টোবর জুলাই সনদে সই করেনি আলোচনায় অংশ নেয়া ৫টি রাজনৈতিক দল। কিন্তু এইটার তো আসলে কোনো আইনি ভিত্তি নাই এবং রাজনৈতিক দলগুলো এটার পরবর্তী ইলেকশন পরবর্তীতে এটা মানতে কোনো বাধ্যবাধকতা নাই। মানে এটা রাজনৈতিক কমিটমেন্ট, যেভাবে আমাদের রাজনীতিবিদরা সকাল বিকাল কমিটমেন্ট দিয়ে থাকেন। ১৭ তারিখ যেই কথা বলেন, ১৬ তারিখ আরেক কথা বলেন, ১৯ তারিখ আরেক কথা বলেন। দেশব্যাপী সংস্কারের আওয়াজ জোরে সোরে ওঠে জুলাই আন্দোলনের পর। দলমত নির্বিশেষে সে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যায়নি তাদের। উল্টো পুলিশের সাথে সংঘর্ষে আহত হন কয়েকজন জুলাই যোদ্ধা। নির্বাচনী রাজনীতিতে বিষয়টি কিভাবে দেখছে অন্য দলগুলো? তাদের আহত হওয়ার ব্যাপারটাকে উপেক্ষা করে আমরা ওইখানে উপস্থিত হয়েছি, এবং এটা আমাদের রক্তক্ষরণ আছে আমাদের ভেতরে। কিন্তু তারপরে আমি মনে করছি যে জাতীয় প্রয়োজন এটা যদি আমরা না করি তাইলে আমরা এরকম একটা ঘটনার ভেতরে পড়ব যেটা আসলে আমাদের শহীদদেরকে ক্রমাগত আরও খারাপ দিকে নিয়ে যাবে। একই দিনে সকলের স্বাক্ষর না হলেও তাতে সমস্যা দেখে না বিএনপি। আলোচনায় অংশ নেয়া সব দলই জুলাই সনদে সই করবে বলে মনে করেন দলের শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ। প্রয়োজনে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও আলোচনার পক্ষে দলটি। এতে চাহিদা ও প্রস্তাবের দূরত্ব কমবে বলে মত বিএনপির। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। সেটা বাস্তবায়নের জন্যেই আমরা এখন অঙ্গীকারাবদ্ধ এবং সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্যেই গণভোট আয়োজন করতে হবে, সেই বিষয়েও আমরা সবাই একমত। সনদ স্বাক্ষরিত হলেও বাস্তবায়ন নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে রাজনৈতিক নেতাদের। যে স্বপ্ন নিয়ে রাষ্ট্র সংস্কারে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতা, তার কতটা পূরণ হতে যাচ্ছে তা নিয়েও আছে হতাশা। এরাই একমাত্র নেতৃত্ব দানকারী দল, এরকম না। এরা যখন নেতৃত্ব দিয়েছে তখন দলটা ছিল না। সেই যে জড়ো হওয়া যে অংশ, সেই বৈশিষ্ট্য তারা আসলে প্রথম থেকে, আমি দুর্ভাগ্যজনক জাতির জন্য এটা, সেই বৈশিষ্ট্য তারা খুব দ্রুত আসলে তারা নিজেরা নষ্ট করছে। বিএনপি এবং জামাত জুলাই সনদটাকে একটা রাজনৈতিক টুলস হিসাবে নিয়েছে। যে বিএনপি কোনটায় রাজি হয় না, যে প্রধানমন্ত্রী থাকাকালীন দলের প্রধান থাকতে পারবেন, এটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। বিরোধী দলের প্রধান যে থাকবেন সে একই সাথে দলের প্রধান থাকবেন, জামাত আবার সেটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তাহলে এটা তো একটা একেবারে খুবই স্পেসিফিক ভাবে মনে হচ্ছে যেন তারা একজন সরকারি দল হবে আর একজন বিরোধী দল। তারা স্বাক্ষর করবেন না এরকম কোনো অবস্থান প্রকাশ করেনি। বলেছে সনদের কি আছে দেখে তারপরে তারা স্বাক্ষর করবেন। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, কারণ জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো সাব্যস্ত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, সেগুলো বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল একমত। ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যেই সব দলের সম্মতি চাইছে কমিশন।